আজকে আমি দোকানের স্টাইলে সবজি ভাজি করব ডিম দিয়ে। এখানে প্রায় আমি 7 রকমের সবজি নিয়েছি। বাঁধাকপি, আলু, গাজর, পেঁপে, বটবটি আর লাউ, মিষ্টি কুমড়া। আপনাদের বাসায় যে সবজি আছে ওগুলো দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা না। আমার বাসায় এগুলো ছিল, আমি এগুলো দিয়ে করছি। আমি পানিতে হালকা একটু লবণ দিছি, দিয়ে তারপর সবজিগুলা একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে পানিটা ফালায় নিয়ে তারপর রান্না করব, যাতে সবজির যে কাঁচা গন্ধটা এটা না থাকে। বেশিক্ষণ ভাপ দিব না, বেশিক্ষণ ভাপ দেওয়ার কোনো দরকার নেই, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে তো রান্না করতে গেলেও সিদ্ধ হবে। এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে নিছি, কালো জিরা, শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, তারপরে পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করব। দেন আমি টমেটো দেব আর লবণ দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিব। তারপরে এখানে একটা ডিম দিয়ে দিব। আজকে ডিম দিয়ে রান্না করব সবজিটা। ডিমটা ভাজা ভাজা হোক, দেন আমি যে গুঁড়া মশলাগুলো আছে ওই গুঁড়া মশলাগুলো দিব। ডিম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিছি, মশলা দিয়ে ওগুলাও ভাজা ভাজা করছি। অল্প অল্প পানি দিব, দিয়ে তারপর মশলাটা কষাবো যাতে মশলার কোনো গন্ধ না থাকে। দেন সবজিগুলো আমি দিয়ে দিব, যা যা সবজি ছিল ওইগুলো আমি দিয়ে দিব। আপনাদের বাসায় যে সব সবজি থাকে ওইগুলো দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় এগুলো ছিল, আমি এগুলো দিয়ে করতেছি। এখন এগুলা মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিব বেশি করে, যাতে মিষ্টি কুমড়া তো একটু মিষ্টি মিষ্টি, সবজিটা মিষ্টি মিষ্টি হবে, এর জন্য ঝাল না হইলে ভালো লাগবে না। তো আমি তো ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা না দিলে ফ্লেভারটা ভালোই আসবে না। সবজিটা দেখতে কত কালারফুল হয়েছে দেখছেন। এই যে আমার সবজি রান্না করা শেষ, এখন আমি বাটিতে বাইরে ফেলছি। আশা করি ভালো লাগছে সবার।